মিড বাজেটে কার্ভ ডিসপ্লে দিয়ে Realme 10 Pro Plus বাজারে হাইপ তৈরি করেছিল। এবার 11 Pro Plus দিয়ে শুধু কার্ভ ডিসপ্লে না, এই ডিজাইন সহ 100 ওয়াট চার্জিং সহ বাজারে আবারও হাইপ তুলতে যাচ্ছে Realme 11 Pro Plus। সো Realme 11 Pro Plus ডিভাইসটা কেমন, এটার কি কি পজিটিভ দিক আছে আর কি কি দিক আরো বেটার হলে পারতো, সেই সব বিষয় নিয়ে আজকে আমি মাহমুদুল হাসান জাহিদ সুমাশ টেক ভিডিওতে আলাপ করব। প্রথমেই আসা যাক ডিভাইসটার ডিজাইনে। এটার ফার্স্ট যে লুকটা আপনাকে অ্যাট্রাক্ট করবে সেটা হচ্ছে এর ব্যাক প্যানেল। ব্যাক প্যানেলে এবার ভেগান লেদার ডিজাইন ইউজ করা হয়েছে, যার কারণে আপনার কাছে এটাকে মনে হবে কোনো একটা ফ্ল্যাগশিপ ডিভাইস। কেউ যদি হাতে নেয় বা 10 মাইল দূর থেকেও দেখে, প্রত্যেকের কাছেই মনে হবে এটা একটা ফ্ল্যাগশিপ ডিভাইস। কারণ আমরা দেখেছি Oppo Find X6 Pro তে এই টাইপের একটা ডিজাইন ইউজ করা হয়েছে। আর এবার Realme 11 Pro Plus এ এটার যে ক্যামেরা বাম্প সেটা ডিজাইনও কিন্তু রাউন্ড শেপের দেওয়া হয়েছে। সো ডিজাইনের দিক থেকে বলতে গেলে এটা আপনাকে একটা এলিট ফিল দিবে, এটা আপনাকে একটা প্রিমিয়াম ফিল দিবে। সো ডিজাইনের দিক থেকে যারা চান যে আপনার মোবাইলটা বা আপনার ডিভাইসটা একটা চমৎকার লুক দিক, তাদের জন্য ফার্স্ট প্রায়োরিটিতে থাকবে এই ডিভাইসটা। সো শুধু ব্যাক প্যানেল না, আপনাকে এটার যে ফ্রন্ট ভিউ সেটাও মন্ত্রমুগ্ধ করে রাখবে। কারণ কি, এটাতেও এবার Realme 10 Pro Plus এর মতো কার্ভ ডিসপ্লে ইউজ করা হয়েছে। আর শুধু তাই না, এতে AMOLED ডিসপ্লে আছে, 120 Hz রিফ্রেশ রেট আছে, আর HDR10 Plus এর সাথে সাথে এটাতে 1 বিলিয়ন কালার ইউজ করা হয়েছে। তাই যারা কন্টেন্ট ওয়াচিং বা গেমিং কি চান একটা রিয়েল এক্সপিরিয়েন্স, তাদের জন্য একদম রিয়েল একটা ভিউ দিবে এই ডিভাইসটা। এবার যদি ফোনটির প্রসেসিং ইউনিটের কথা বলি, ফোনটিতে ইউজ করা হয়েছে MediaTek Dimensity 7050 অক্টা-কোর প্রসেসর। আর এটা একটা 6 ন্যানোমিটার চিপের প্রসেসর। তাই বলা যায় যে স্মুথ একটা পারফরমেন্স পাবেন, সেটা গেমিং হোক বা নর্মাল ইউজ হোক বা আপনার কন্টেন্ট ওয়াচিং থেকে শুরু করে সবকিছুতেই। আর সাথে জিপিইউতে রয়েছে Mali G68 MC4। ডিভাইসটার প্রসেসরের প্র্যাকটিক্যাল পারফরমেন্স বোঝার জন্য আমরা কিছু গেম প্লে করেছি। সো গেমিং এ আমরা মোটামুটি সন্তোষজনক পারফরমেন্স পেয়েছি। আর সেক্ষেত্রে একটু উল্লেখ করা ভালো, এটাতে MediaTek Dimensity 7050 যে প্রসেসরটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু স্ন্যাপড্রাগনের 888 চিপসেটের সাথে আসলে সামঞ্জস্যপূর্ণ। সো আপনি বুঝতেই পারছেন, তাহলে গেমিং বা পারফরমেন্সে একটা স্মুথ পারফরমেন্স পাবেন। এবার আসা যাক ডিভাইসটার অন্যতম আকর্ষণের ক্যামেরা সেকশনে। সার্কুলার শেপের ক্যামেরার ডিজাইন থাকছে ফোনটাতে, যাতে ট্রিপল ক্যামেরা ইউজ করা হয়েছে। এর মেইন ক্যামেরা হিসেবে থাকছে 200 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, যার অ্যাপারচার সাইজ f1.7, আর ক্যামেরাটাতে আছে OIS। তাই ইমেজ স্ট্যাবিলাইজেশন বা পারফেক্ট মোবাইল ফটোগ্রাফিতে আপনি পাবেন বেটার আউটপুট। আর এটাতে স্যামসাং আইসোসেল HP3 সুপার জুম ক্যামেরা সেন্সর ইউজ করা হয়েছে। সেকেন্ডারি ক্যামেরাতে আছে 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড সেন্সর, এর অ্যাপারচার সাইজ f2.2 অ্যান্ড ফিল্ড অফ ভিউ 112 ডিগ্রি আলট্রাওয়াইড। আর 2 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের একটা ম্যাক্রো সেন্সর ক্যামেরাটাতে ইউজ করা হয়েছে, যা খুব বেশি একটা ইউজ করবে না কেউই। এটা রিপ্লেসমেন্ট হিসেবে যদি একটা 5 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স ইউজ করা যেত, সেটা আরো বেটার আউটপুট দিত। আর ফোনটা সেলফিতে আছে 32 মেগাপিক্সেলের সনি সেলফি ক্যামেরা। এবার আসা যাক এর ব্যাটারি সেকশনে। 5000 মিলি অ্যাম্পারের একটা ব্যাটারি ইউজ করা হয়েছে এই ডিভাইসটাতে, যাকে ফাস্ট চার্জিং করার জন্য আছে 100 ওয়াটের একটা ফাস্ট চার্জার। অনেকেরই অবিশ্বাস্য মনে হতে পারে, তবে বর্তমানে এই সময়ে যারা চাচ্ছেন যে আপনার ডিভাইসটা খুব ভালো একটা চার্জিং ব্যাকআপ থাকুক, তাদের জন্য একটা বেস্ট অপশন হতে পারে Realme 11 Pro Plus। আর 100 ওয়াটের যে চার্জারটা আছে, এটা দিয়ে খুব দ্রুতই আপনার ডিভাইসটাকে আপনি চার্জ করতে পারবেন। ব্যাটারি সেকশনে আরেকটা কথা আমরা যুক্ত করতে পারি, সেটা হচ্ছে আমরা যখন এটাকে প্র্যাকটিক্যালি ইউজ করছিলাম, আমরা প্রায় স্ক্রিন অন টাইম পেয়েছি 8 আওয়ার্সের মতো। সো এটা একটা লং পারফরমেন্স ব্যাটারির ক্ষেত্রে। সো যারা চাচ্ছেন যে আপনার ব্যাটারি ব্যাকআপটা খুব ভালো থাকুক, তাদের জন্য বড় একটা প্লাস পয়েন্ট। সো ফাইনালি আসা যায় কেন এই ডিভাইসটা আপনি কিনবেন। ফার্স্ট কারণ হচ্ছে এর লুক। যারা চান যে লুকের দিক থেকে আপনার ডিভাইসটা একদম এক নম্বরে থাকুক, তাদের জন্য এটা মাস্ট এমন একটা ডিভাইস যেটা আপনাকে কিনতেই হবে। সেকেন্ডলি AMOLED ডিসপ্লে। বর্তমান সময়ে AMOLED ডিসপ্লের একটা ক্রেজ রয়েছে। সো এই বাজেটে AMOLED ডিসপ্লে এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া। আর সেই সাথে সাথে ব্যাটারি ব্যাকআপ। প্রায় প্রত্যেকটা ডিভাইসেই 5000 মিলি অ্যাম্পারের একটা ব্যাটারি থাকলেও 100 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করছে এই Realme 11 Pro Plus ডিভাইসটা।
সো মাস্ট বি আপনাকে নিতে হবে। সেই সাথে সাথে এটা একটা 5G ডিভাইস। বর্তমানে অনেক ডিভাইস আসলে মিড বাজেট হলেও অনেক কিছু অফার করলেও 5G অফার করে না। সো আগামী দিনের কথা বিবেচনা করে যারা নিতে চান তারা 5G এটাও একটা অ্যাডভান্টেজ। আর সেই সাথে সাথে এটার স্মুথনেস বলেন, এটার যে চিপসেট ইউজ করা হয়েছে এবং সেই চিপসেটের কারণে আপনি যে স্মুথ গেমিংটা পাবেন, এই সব কিছুই কিন্তু আপনাকে একটা বেটার সব কিছুর একটা অলরাউন্ডিং প্যাকেজ অফার করবে। এবার একটু কথা বলি যে এই ডিভাইসটা কোন কোন দিক আরো বেটার হলে পারতো। শুরু থেকেই বলছিলাম এর ডিজাইনটা আর এর যে লেদার টেক্সচার সেটার কথা, কিন্তু এই লেদার টেক্সচারটা আপনি যদি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে না পারেন, মানে আপনি যদি ব্যাক কাভার ইউজ না করেন, এটাতে যদি কোনোভাবে কোনো একটা দাগ পড়ে যায় তাহলে এটা আজীবনের জন্যই মনে হয় পড়ে যাবে, কারণ ইজিলি এটাকে আপনি কোনোভাবেই রিমুভ করতে পারবেন না। সো এইটাকে আপনাকে খুব ভালোভাবে কেয়ার করতে হবে। আর সেই সাথে সাথে এই ডিভাইসটা আরো কিছু কমতি আছে। এইরকম টাইপ ডিভাইস আমরা দেখি যে ফাস্ট চার্জিং এর সাথে সাথে একটা ওয়্যারলেস চার্জিং এর অপশন থাকে, সো সেটা নাই। এনএফসির অপশনটাও এই ডিভাইসটা নাই, তবে আসলে এটা খুব বেশি যে অ্যাভেলেবেল মানুষ ইউজ করে এমন না। আর সেই সাথে সাথে বলতে গেলে এই ডিভাইসটায় ক্যামেরাতে যেভাবে ফোকাস করা হয়েছে 200 মেগাপিক্সেলের সেন্সর দিয়ে, সেই জায়গাটায় আমরা একটু কমতি পেয়েছি। আমাদের মনে হয়েছে 200 মেগাপিক্সেল এই যে টার্মটা ইউজ করা হচ্ছে সেটা একটা শুভঙ্করের ফাঁকি, তবে ক্যামেরাটা কিন্তু অ্যাভারেজ এবং এই বাজেটটা মোটামুটি ভালো। কিন্তু আসলে 200 মেগাপিক্সেল ফিল করে যে যদি কেউ কিনতে চান সেক্ষেত্রে একটু বোধহয় আপনার এক্সপেকটেশনে ঘাটতি পড়বে। আর বাকি দিকগুলো বিবেচনায়, বাজেট বিবেচনায়, এর ডিসপ্লে, এর লুক, এর ব্যাটারি সেকশন সব বিবেচনায় এই ডিভাইসটা কিনলে আপনি 100তে 100 জিতে যাবেন। সো পুরো রিভিউটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেলটা। আর সেই সাথে সাথে এই ডিভাইসটা যদি কিনতে চান চলে আসুন সুমাশ টেকের শপে অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে।